বান্দা তোমার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন বান্দা তোর কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালায় দিব। কেমন আগুন? আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামীদের কবরের মধ্যে আগুন হবে দুনিয়ার চাইতে 70 গুণ বেশি আগুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা জাহান্নামকে ধরে ধরে হাসরের ময়দানের দিকে নিয়ে আসো। ও ফেরেশতারা নাফরমানের একটু দেখুন, নাফরমানেরা সব করে কোন জাহান্নাম কামাই করছে, কোন জাহান্নামের তারা মালিক হয়েছে। ও ফেরেশতারা তোমরা জাহান্নামকে ধরে ধরে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর বলেন তখন জাহান্নামের এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরবে। এইভাবে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকলকে ধরে ধরে জাহান্নামকে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে। ফেরেশতারা পর্যন্ত জাহান্নামকে ধরতে পারবে না, জাহান্নাম কোনদিন ফেটে পড়বে। ফেরেশতারা যদি জাহান্নামকে ধরে না রাখে তাহলে জাহান্নাম সমস্ত হাসরবাসীকে খেয়ে ফেলবে। এইভাবে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে লাফায় 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 আসতেছে, নাফরমানদেরকে খাবে। ওই অবস্থা যখন দেখবে কারোর কোনো হুঁশ থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, সবাই বেহুশ হয়ে যাবে। নবীরা পর্যন্ত বেহুশ, যত পয়গম্বর আছে ওলিগণ সবাই বেহুশ হয়ে যাবে। জিবরাইল, মিকাইল, আসরাইল এমনকি আরো বড়কারী ফেরেশতাদের পর্যন্ত কোনো হুঁশ থাকবে না, কোনো জ্ঞান থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যাবে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যাবে। আর বলবে মালিক আমাকে বাঁচাও, ও মালিক আমাকে বাঁচাও, জানি না আমার কি উপায় হবে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কথা ভুলে যাবে, মুসা আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে যাবে। আর বলবেন মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর তখন বলেন আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবো আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ তুমি আমার উম্মতের তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর মাথা উঠান, আপনাকে আর কান্না করতে হবে না, কারণ আপনাকে দুনিয়াতে বহুত কাঁদাইছি, আপনাকে দুনিয়ায় বহুত কষ্ট দিয়েছি, আপনাকে আজকে আর কান্না করতে হবে না। ও পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি আমি রবের কাছে যা কিছু চাইবেন আমি আল্লাহ আপনার সেই দাবিগুলো কবুল করব। আল্লাহর পয়গম্বর বলবে মালিক তুমি তাড়াতাড়ি জাহান্নামকে ফিরাও। আল্লাহর পয়গম্বর বলবে মালিক তুমি জাহান্নামকে ফিরাও। আল্লাহ তাআলা তার পয়গম্বর হাতে একটু পানি দিবেন। আল্লাহর পয়গম্বর কি করবেন, ও পয়গম্বর পানিটা একটু ছিটিয়ে দেন। আল্লাহর পয়গম্বর পানি নিয়ে জাহান্নামের দিকে দৌড়াইবেন, ছিটিয়ে দিবেন। এবার যে জাহান্নাম কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারে না, সেই জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর বলবে মালিক এমন কি পানি দিলেন, এটা কোন কুদরতের পানি, এটা কি আবে হায়াতের পানি, এটা কি জমজমের পানি? যে জাহান্নাম ফেরেশতারা পর্যন্ত ধরে রাখতে পারে না, ওই জাহান্নাম একটু পানি ছিটে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর এটা দুনিয়ার কোনো পানি না, এটা কোনো কুদরতের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা জমজমের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছিল, অন্যায় করেছিল, আমি রবের নাফরমানি করেছিল। এরপরে আমার বান্দা ভুল বুঝতে পেরে, বান্দা বুঝতে পেরেছে আমি নাফরমানি করেছি, এই জন্য
বান্দা আমি রবের কাছে ভুল স্বীকার করে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই পানিগুলো আমি রব জমা করে রেখেছি। ও পয়গম্বর, চোখের পানি জাহান্নামের আগুনকে যেভাবে হারাম করতে পারে, আমি চোখের পানির মতো এমন কোন পানি পৃথিবীর মধ্যে বানাই নাই। যদি কোন আল্লাহর বান্দা ভুল করার পরে, অন্যায় করার পরে, নাফরমানি করার পরে, ভুল স্বীকার করে বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন আবু ফাইন লাম তাবু ফাতাবাকু, পয়গম্বর বলেন ও বান্দা গুনাহ করার পরে তুমি যদি আমি রবের কাছে কান্না করো, যদি কান্না না আসে, যদি কান্নার ভান করো, তাহলে আমি রব তোমার জীবনের সব গুনাহগুলো